হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস শর্ট প্রশ্ন এক্সপ্রেস। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এখান থেকে আমি আজকে 25টা প্রশ্ন দেব এবং এই সিরিজটা আমি কন্টিনিউ করব। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এটির নাম কিন্তু মাধ্যমিক ইতিহাস শর্ট প্রশ্ন এক্সপ্রেস। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। শেয়ার করবে, পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর কাছে শর্ট প্রশ্ন কিন্তু আমি পৌঁছে দেবো। আর শর্ট প্রশ্নের জন্য বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। আমি কিন্তু বই খুঁটিয়ে টেক্সট পড়াচ্ছি, লাইন বাই লাইন পড়াচ্ছি এবং সেগুলো থেকেই আমি নিয়ে এসছি প্রশ্ন আকারে। এগুলো কিন্তু তোমাদেরকে এসএকিউ এমসিকিউ হিসেবে আসবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। শর্ট প্রশ্ন পড়তে গেলে সাজেশন চলে না, খুঁটিয়ে পড়তে হয়। বছরের শুরু থেকে একদম ধরাবাঁধাভাবে পড়ো, দেখবে সুন্দরভাবে তোমাদের পড়াটা হবে। আর আমি এগুলোকে মাঝে মধ্যে এটাকে রিভিশন করাবো, রিভিশন দিলে তোমরা এগুলো ভুলবে না। চলো শুরু করি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রশ্ন, শর্ট প্রশ্ন। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম প্রশ্ন দেখো, টাউন ক্লাব কে তৈরি করেন? উত্তর সারদা রঞ্জন। 2 নম্বর প্রশ্ন, কাকে হকির জাদুঘর বলা হয়? উত্তর ধ্যানচাঁদ। রসগোল্লা কে আবিষ্কার করেন? উত্তর নদিয়ার ফুলিয়ার হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লা কে প্রথম তৈরি করেন? উত্তর বাগবাজারের নবীনচন্দ্র দাস। এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে, রসগোল্লা আবিষ্কার করেন কিন্তু হারাধন ময়রা, আর স্পঞ্জ রসগোল্লা বলে সেটা কিন্তু নবীনচন্দ্র দাস। ঠিক আছে। ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যের? তামিলনাড়ু। কথাকলি নৃত্যটি কোন রাজ্যের? কেরালার। কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। বিহু নৃত্যটি কোন রাজ্যের? আসাম। নাট্যশাস্ত্র গ্রন্থটি কার লেখা? ভরত। বাংলা নাটকের ইতিহাস গ্রন্থটি কার লেখা? আশুতোষ ভট্টাচার্য। ভীষণ গুরুত্বপূর্ণ এইগুলো, এই প্রত্যেকটা গ্রন্থ এবং নাটক এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বিভিন্ন বই এগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে মনে রাখতে হবে। 11 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কার লেখা? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি কার লেখা? সত্যজীবন মুখোপাধ্যায়। বয়নবিদ্যার আবিষ্কার হয় কোন যুগে? উত্তর নতুন পাথরের যুগে। 14 নম্বর প্রশ্ন, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা গ্রন্থটি কার লেখা? মলয় রায়। বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটি কার লেখা? লামা তারকনাথ। তারপর দেখো, ক্যালোটাইপ সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর লন্ডন। ইমমর্টাল ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তর JH দাভে। 18 নম্বর প্রশ্ন, মধ্যযুগের নগর গ্রন্থটি কার লেখা? ডক্টর অনির্ধ রায়। 19 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা বইটি কার লেখা? উত্তর ডক্টর শুভেন্দু গুপ্ত। 20 নম্বর প্রশ্ন, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটি কার লেখা? উত্তর ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। তোমরা এগুলোকে একটুখানি দেখে নাও, নোটস করে নাও। দেখো অবশ্যই তোমরা এগুলোকে স্ক্রিনশট করে খাতায় লিখে নাও এবং বছরের শুরু থেকে একদম গুছিয়ে পড়াশোনা করো, দেখবে তোমাদের রেজাল্ট খুব সুন্দর হবে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি কিন্তু নিয়ে এসেছি ইতিহাস, মাধ্যমিকের ইতিহাসের শর্ট কোশ্চেন এক্সপ্রেস। এমসিকিউ এসিকিউ আকারে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে 25টি দেবো, 20টি করিয়েছি, এখনও 5টি প্রশ্ন তোমাদের জন্য আছে। আমি আরেকবার তোমাদেরকে সামনে তুলে ধরছি যে এগুলোকে একটু তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নাও। এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন তোমাদের ইউনিট টেস্ট বলো বা টেস্ট পরীক্ষা যেটা হবে পুজোর পরে এবং ফাইনাল পরীক্ষা, এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন পাবে। তারপরে দেখো, প্রশ্ন কমন পাবে আমি বলবো না, কিন্তু এগুলো কিন্তু তোমাদের দেখে যাওয়াটা উচিত, অবশ্যই দেখে যাওয়া, কারণ শর্ট কোশ্চেনের সাজেশন হয় না। ঠিক আছে। তারপর দেখো, 21 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি কার লেখা? উত্তর সমর সেন। ইন্ডিয়া মেডিসিন গ্রন্থটি কার লেখা? উত্তর জে জলি। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর নীরা দেশাই। মারাঠাদের সামরিক ব্যবস্থা নিয়ে কে গবেষণা করেছেন? উত্তর ডক্টর সুরেন্দ্রনাথ সেন। এবং 25 নম্বর প্রশ্ন, টেকনোলজি ইন মিডিয়াভ্যাল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর ডক্টর ইরফান হাবিব। দেখে নাও একটু স্টুডেন্টস তোমরা। তো আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু তোমাদের জন্য রোজ নিয়ে আসি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস, ইংরেজিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।